তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বরাবর মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যাব হচ্ছে মোট 4 দিনের একটা ট্যুরে। তো 4 দিনের একটা ট্যুরে সো আমরা হচ্ছে ইতালি সহ 5টি দেশ হচ্ছে ঘুরবো। তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা একটু পরে রওনা দেবো। এখন বাজে হচ্ছে রাত 9টা 38। তো একটু পরে হচ্ছে আমাদের গাড়ি আসবে, ওইটা করে হচ্ছে আমরা এক জায়গায় যাব, অর্তে নামের একটা জায়গায় যাব। ওইখান থেকে হচ্ছে একটা বাস আছে, ওই বাসে করে হচ্ছে আমরা পুরা 4 দিন হচ্ছে আমরা 5টি দেশে, মানে ইতালি সহ 5টি দেশে ঘুরবো। ওখানে আছে অবশ্যই অন্য মানুষ আছে, অন্য ফ্যামিলি আছে। সো আমরা হচ্ছে বাসে করে কালকে, মানে আজকে রওনা দেব ভিতেরো থেকে। সো কালকে সকালে হচ্ছে আমরা ইতালির দোলোমিতেস নামের একটা টুরিস্ট পয়েন্ট আছে, একটা জায়গা আছে যেটা হচ্ছে অনেক অনেক সুন্দর। আমরা এখন রওনা দেওয়ার পরে কালকে সকালে ওইখানে গিয়ে পৌঁছাবো। সো ওইখান থেকে এরপর হচ্ছে ডিরেক্ট আমরা অস্ট্রিয়া যাব, অস্ট্রিয়া থেকে জার্মানি থেকে সুইজারল্যান্ড। আরও একটা ছোট্ট একটা দেশ আছে যেটা অস্ট্রিয়া এবং কিছু সুইজারল্যান্ডের পাশে, যেটার নাম হচ্ছে লিচেনস্টাইন নামের একটা ছোট্ট একটা দেশ আছে। তো ওইটা আমাদের হচ্ছে ইতালি, দোলোমিতেস, এরপর হচ্ছে লিচেনস্টাইন, এরপরে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, মোট 5টি দেশ। তো আগামী 4 দিন হচ্ছে আমরা এই 5টি দেশে ভ্রমণ করতে চলেছি। তো আপনাদের জন্য 4 দিনের 4টা নিউ ব্লগ নিয়ে আসতে চলেছি ইনশাল্লাহ। সো আপনারা ব্লগগুলো এনজয় করেন। তো গাইস, আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। আমার সাথে হচ্ছে আমার মামা, আপনাদের সাথে পরিচয় করে দিন। হচ্ছে আমার মামা আমাদের সাথে ইতালিতে আসছে। আমরা যেই দিন আসছি ইতালিতে, বাংলাদেশ থেকে যেদিন ব্যাক করছি ওই দিন মামা আসছে ইতালিতে। তো মামা ইতালিতে একদম নতুন। তো মামা ইতালির পরিবেশ সম্বন্ধে, দেশ সম্বন্ধে কোনো ধারণা নাই। মামা ইতালিতে আসার পরে বলে যে মামা বাসকালিতে আসছে। আচ্ছা, যাই হোক, মামা আগে ছিল মামা হচ্ছে রাঙামাটিতে আসছে, মানে ইতালিতে ফার্স্ট হচ্ছে ইতালির ভিউ দেখার পরে মামা বলছে যে আমি তো বাঁশখালীতে চলে আসছি, আমি তো রাঙামাটিতে চলে আসছি। আচ্ছা, যাই হোক, তো মামা কেমন ছিল। আচ্ছা, যাই হোক, সো এই যে সবাই আমাদের নিউ ব্লগার শারিয়া, ওর ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। শারিয়া, প্রমোশনের টাকা দে, তোরা তো ওটা প্রমোশন করে দিচ্ছি, টাকা দে। চা দিস, চাও চাও। তো এই যে আমরা এখানে সবাই আমাদের আমরা হচ্ছে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে। তো বাস এখনো ছাড়া নাই, বাস ছাড়বে হচ্ছে আরও আধা ঘন্টা পরে। আসার কথা, মানে এখানে আসার কথা ছিল হচ্ছে বাস 11টা বাজে, কিন্তু 11টা বাজে বাস এখনও আসে নাই। তো বাস ছাড়তে লেট করছে, বাস ছাড়বে হচ্ছে রোম থেকে। তো আমরা এখন এখানে অপেক্ষা করতেছি। এখন আমি আর মামা গিয়ে হচ্ছে 2টা কফি নেবো, কফি খাবো। আমাদের সব লাগেজপত্র এখানে। আলাইনা ঘুমাইতেছে, এই যে আলাইনা। ওনারা হচ্ছে মূলত প্রায় 1.5 ঘন্টা লেট, কারণ ওনাদেরকে কল দিছি। কল দেওয়ার পর ওনারা বলছে যে একজন নাকি আসতে অনেক লেট করছে, ওনার জন্য হচ্ছে লেট হয়ে গেছে বাস ছাড়তে। তো এই আর কি। তো গাইস, এই যে বাস চলে আসছে বরাবর 12টা বাজে, এই যে বাস। সো এটা হচ্ছে আমাদের বাস ফাইনালি। তো এই যে গাইস, এটা হচ্ছে বাস। আমরা হচ্ছে একদম সবার লাস্টে জায়গা পাইছি, কিছু করার নাই, সবার লাস্ট। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত 1:14, সরি 1:04। আমরা হচ্ছে এখানে ছোটোখাটো একটা ব্রেক নিচ্ছি, 15 মিনিটের একটা ব্রেক। তো ঘুম আসতেছে না মামা, ঘুম আসতেছে বাসে।
ঘুম আসবে কি বাসের ভিতরে? এসি না, এসি নষ্ট হয়ে গেছে মনে হয়, এত সম্ভব। অনেক গরম। আমি তো এসির কথাটা যা একটু দামা চাপা দিয়েছিলাম, ওটা তো পুরো ওয়েট করে দিয়েছেন। বাসের মধ্যে এসি সমস্যা, তো কিছু করার নাই, এটাই জীবন বাবা, কিছু করার নাই, এটাই জীবন। গরিবের জীবন। এটাই জীবন। আমরা এখন যাইতেছি গুণবাড়ি থেকে যাইতেছি আমরা বাঁশখালী সীতাকুণ্ডের পরে। দেখি কত মিনিট লাগে। তাই না? আমরা হচ্ছে এখন সুইজারল্যান্ডে আছি। তো যেটা কথা ছিল যে ফার্স্টে হচ্ছে ইতালির নামের একটা শহরে মানে একটা পরে যাব। তো ওইখানে যাওয়া হয় নাই, হয়তো ওনারা প্ল্যান ক্যান্সেল করছে, না হলে আমরা বুঝতে ভুল হয়েছে, তো এই কারণে। তো এখন হচ্ছে আমরা সুইজারল্যান্ডে আছি, এখন সকাল বাজে এখানে লোকাল টাইম সকাল 8:43। তো এখন হচ্ছে আমরা নাস্তা করবো, এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে এখানে 45 মিনিটের একটা ব্রেক দিচ্ছে, ওই ব্রেকটা শেষে হচ্ছে আমরা এখান থেকে আবার রওনা দিব এখানে যে টুরিস্ট পয়েন্টগুলো আছে ওইগুলোর উদ্দেশ্যে। সো এখন আমরা ফ্রেশ হতে যাইতেছি। এটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের সকালের নাস্তা, কর্নার তুপ, সাথে সুন্দর ভিউ। Look at this, man. এখানে হচ্ছে মূলত আমাদের বাস তিনটা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এমনি নর্মালি, আর এটা হচ্ছে আরও একটা বাস। তো এরপরে হচ্ছে এখানে সবাইকে সকালে নাস্তা দিছে, সবাই ওই যে সব টুরিস্ট ওইখানে আছে, ওইখানে ঘোরাফেরা করতেছে, সাথে তো এই সুন্দর ভিউ আছে। জাস্ট লুক এট দিস গাইস, লুক এট দিস ভিউ। সো গাইস, আমরা হচ্ছে এখন সুইজারল্যান্ড আর জার্মানির বর্ডারের মাঝামাঝি অবস্থায় আছি। আমরা এখন সুইজারল্যান্ড থেকে জার্মানির ভিতরে প্রবেশ করতেছি। সো গাইস, এখন বাজে হচ্ছে দুপুর 1:11। আমরা হচ্ছে এখন জার্মানিতে আছি। তো জার্মানির একটা লেকের পারে আসছি আমরা, এখানে লেকটার নাম হচ্ছে টিটি লেক বলে এটাকে। তো এখানে হচ্ছে আমাদেরকে সময় নির্ধারিত করে দিতে হচ্ছে 1:45 পর্যন্ত।
আমাদেরকে সময় নির্ধারিত করে দিচ্ছে, এর মধ্যে হচ্ছে আমাদেরকে ঘোরাফেরা করে আর আবার বাসের ওইখানে যাওয়া লাগবে। সো অলরেডি 1:11 হয়ে গেছে, আমরা বাসে নামতে প্রায় 1টা বেজে গেছিলো। তো এই আর কি, এখন আমরা লেকের পাড়ে যাইতেছি বাস পার্কিং থেকে। সো গাইস, রাইট নাও আমরা হচ্ছে সিঙ্গাপুর চলে আসছি, যোগ করতেছি। এটা হচ্ছে ওই টিটি লেকের একটা নাগরদোলনা, আর এটা হচ্ছে ফাইনালি টিটি লেক। সো গাইস, আমরা হচ্ছে এখন লাগোদি টিটি শেষ করে এখন আমরা একটা স্পটে যাইতেছি। আমরা এখন রাঙ্গামাটি থেকে আমরা এখন খাগড়াছড়ির দেশে রওনা দিতেছি। খাগড়াছড়ি পথে আছি। না খাগড়াছড়ির পথে এখনো নাই, এখন খাগড়াছড়ি যাওয়ার জন্য আলু ডিলা শেষ করে আমরা খাগড়াছড়ি যাইতেছি। হ্যাঁ, তো আমাদের সাথেই থাকেন এবং ব্লগ এনজয় করেন। এখন বাজে হচ্ছে 3:26। আমরা এখন দুপুর খাবার খেতেছি, ওই যে বিরিয়ানি, এর সাথে হচ্ছে টক দই, সামনে হচ্ছে জলপ্রপাত। 1 ঘন্টা পরে বের আমাদেরকে হচ্ছে গ্রুপে ভাগ করছে। অলরেডি একটা গ্রুপকে হোটেলে নিয়ে দিছে। তো মানে আমাদের এই বাসের মানুষকে দুই ভাগে ভাগ করছে। ভাগ করার পরে এক ভাগ অলরেডি একটা হোটেলে রেখে আসছে ওনারা। তো এরপরে হচ্ছে এখন আমাদেরকে বলছে 20 মিনিট পরে আরও একটা হোটেল আছে। সো এখন বাজে 8:26। আমরা লিটারালি 1 ঘন্টা প্লাস আমরা গাড়ির মধ্যে ট্রাভেল করতেছি। এমন জায়গা, এমন রাস্তাগুলো দিয়ে আমরা পার হয়ে আসছি, মানে বড় মতন এত পরিমাণে রিস্ক, এত পরিমাণে মানে যে রাস্তাগুলো হচ্ছে একদম সাথে কিছু নাই, পুরাই খাদ, ওইরকম রাস্তাগুলো দিয়ে হচ্ছে আমরা আসি। এখন আসার পরে আমাদের এই বাসটা কিন্তু 2 তলা একটা বাস। হ্যাঁ, এটা হচ্ছে অনেক উঁচু, এটা অনেক ভারী একটা বাস। তো এটা হচ্ছে এখন লম্বা একটা মানে কী বলবো, এটা মানে উঁচু একটা রাস্তা দিয়ে হচ্ছে নাকি উপরে নিয়ে যেতে হবে। তো এখন 1 সুতা পরিমাণ যদি কিছু একটা হয়, যদি বেশ কম হয়, তাহলে ডিরেক্ট খাবে। তো একটু চিন্তা করেন, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আরও উপরে যেতে হবে। আরও উপরে আমার মনে হয় দিক দিয়ে নাকি
কোন দিক দিয়ে আল্লাহ জানে উপরে যেতে হবে। আর একটু একটু রাস্তাগুলোর অবস্থা দেখেন, মানে এইখানে ওই যে এই লাস্ট সীমান্তের পর হচ্ছে একদম খাদ, এরপর আর কিছুই নেই, একদম খাদ, একদম গভীর। জাস্ট একটু 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 চিন্তা করেন। আর ওনারা হচ্ছে এত খারাপ একটা ম্যানেজমেন্ট করছে বলার মতো না। ওনারা শিডিউল বারবার চেঞ্জ করছে। ওনারা বলছে যে ফার্স্টে ইতালির কি একটা একটা টুরিস্ট পয়েন্ট আছে, জায়গা আছে, ওইটাতে ফার্স্টে যাবে। কিন্তু ওনারা কী করছে, ওইখানে নাই, সারাদিন হচ্ছে আমাদেরকে গাড়িতে বসে রাখছে। ফার্স্টে গেছে হচ্ছে সুইজারল্যান্ড, এরপরে হচ্ছে জার্মানি থেকে আবার সুইজারল্যান্ড থেকে এখন আমরা অস্ট্রিয়াতে আছি। হোটেল খুঁজতেছি আমরা, লিটারেলি 5-এর অর্ধেক মানুষ কিন্তু হোটেলে উঠে গেছে, কিন্তু আমরা এখন উঠতে পারি নাই, কারণ আমরা হোটেল খুঁজতেছি। ওনারা দুপুরে যে লাঞ্চটা দিছে, ওনারা হচ্ছে মুরগির বিরিয়ানি আয়োজন করছে। ওইটা এত পরিমাণে জঘন্য ছিল, খাইতে বলার মতো না। আমি লিটারেলি পেটে ক্ষুধা ছিল, এই জন্য খাইতে হয়েছে, বাট একদমই জঘন্য ছিল, একদমই জঘন্য। আর ওইটার একটা প্লেটের দাম কত নিচ্ছে জানেন? 15 ইউরো করে। তো আমরা হচ্ছে ওনাদের সন্ধান পাইছি, মূলত ফেসবুক ওনাদের পোস্ট দেখে হচ্ছে ওনাদের সন্ধান পাইছি। তো এখন দেখি এই যে মানে পুরাই মানে একদম অবস্থা খারাপ, ওনাদের ম্যানেজমেন্ট ঠিক নেই, কিছু ঠিক নেই। তো গাইস, আমরা হচ্ছে এখন হোটেল রুমে ডিনার করতেছি। তো যেই হোটেলে আমরা আসছি এটা অনেক 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 দূরে, পাহাড়ের উপরে। সো এখানে হচ্ছে রেস্টুরেন্ট ওনারা রাত 8টা বাজে অফ করে ফেলছে। তো রাত 8টা বাজে অফ করার কারণে এখন বাজে প্রায় রাত 10টার মতো। এই জন্য এখন কিছু পাওয়া সম্ভব না। সো ম্যাকডোনাল্ডসে ট্রাই করার পরে ওদের কোনো রাইডার হোম ডেলিভারির জন্য এখানে আসতে চাইতেছে না, কারণ এটা অনেক অনেক দূরে, এই জন্য। সো কিছু করার নাই। গেস হোয়াট, দুপুরে যে লাঞ্চটা করছিলাম আমরা, এখন ডিনারও ওইটা দিয়ে করতে হইতেছে। এটা হচ্ছে দুপুর লাঞ্চ, কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন। সো এখন ডিনার করবো, এরপর একটু পরে বাইরে যাব। তো আপনাদেরকে হচ্ছে আমাদের রুমের ট্যুর দিব এবং হোটেলের বাইরের কিছু ভিউ দেখাবো। এখন যদিও রাত হয়ে গেছে, তাও আমরা কোন হোটেলে আছি ওইটা আপনাদেরকে দেখাবো। তো এই যে গাইস, এটা হচ্ছে আমাদের হোটেল রুম নাম্বার। সেম। সো আপনাদেরকে হচ্ছে এখন সুন্দর একটা রুম ট্যুর দিব। এটা হচ্ছে মেন গেট, এরপরে এটা হচ্ছে টয়লেট। সো এই যে টয়লেটের অবস্থা, এটা হচ্ছে একটা মিরর, এটা হচ্ছে বেসিং, এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য। এরপর হচ্ছে এখানে কিছু জামা কাপড় রাখার জন্য। এরপর এখানে ছোট্ট একটা আলমারি আছে। এরপরে আবার এখানে লকার আছে। আচ্ছা মামা, আপনার কাছে কি ডায়মন্ড আছে? কারণ এখানে ওনারা একটা লকার দিয়েছে, যদি ডায়মন্ড কিছু থাকে তাহলে রাখতে পারেন। আমি তো নিজে ডায়মন্ড। Would like to take notes while I take totes of the marijuana. এই যে লকার, আমার মা হচ্ছে ডায়মন্ড। সো এটা কি জানি না, হোয়াট ইজ দিস? মনে হয় সোফা বসার জন্য। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এলজি টিভি অ্যান্ড এটা হচ্ছে একটা বেড, এটা হচ্ছে আরেকটা বেড। এখন এখানে কিন্তু এটা হচ্ছে যে আমরা এই রুমে হচ্ছে মোট 4 জন। সো 2 জন এখানে, আর মামা হচ্ছে এখানে নিচে, আমি হচ্ছে উপরে। সো বাই চান্স যদি আপনারা কালকের ব্লগ না পান, তাহলে ভেবে নিয়েন যে আমি উপর থেকে পরে আমি হসপিটালে ভর্তি আছি। যাক, যোগ করতেছি। সো এটা হচ্ছে উইন্ডো,
এই যে এখন অন্ধকার কিছু দেখা যাবে না, সো যদি আমি একটু খোলা ট্রাই করি। কালকে সকালে হচ্ছে এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে, বাট এখন না। সো গাইস, এই যে আমার পিছনে হচ্ছে আমাদের হোটেল। আমরা হচ্ছে হোটেলে আসছি, হোটেল জুফা। আচ্ছা, আমাদের কালকে স্পট কোথায়? কালকে আমাদের অস্ট্রিয়ার ভিতরে অস্ট্রিয়ার ভিতরে? অস্ট্রিয়ার ভিতরে জায়গাটার শিরোনাম আমি জানি না। আচ্ছা, অস্ট্রিয়ার ভিতরে। তো আমাদের কালকে হচ্ছে ট্যুর অস্ট্রিয়ার ভিতরে। সো এখন হচ্ছে রাত 10টা বাজে, এখন এখানে বৃষ্টি হইতেছে। ওয়েদারটা কেমন এখানে? ওয়েদার হচ্ছে যে মানুষের মতো সেকেন্ডে চেঞ্জ হয়, সেকেন্ডে মত ফলটা না, মামির মতো, মামির মোডের মতো ওটা বলা যায়। সুইমিং করে। সেকেন্ড হচ্ছে ওদের হচ্ছে মেয়েদের মনের মতো, হ্যাঁ। সেকেন্ডে চেঞ্জ হয়, সেকেন্ডেই ভালো হয়ে যায়, মানে একটু পরে ভালো, একটু পরে খারাপ, একটু পরে ভালো, একটু পরে খারাপ। তো আচ্ছা, যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।